71-এর মুক্তিযুদ্ধ সঠিক ছিল না 71-এর মুক্তিযুদ্ধ ভুল ছিল সেটার উপরে সিদ্ধান্ত হবে, এবং বিএনপি দাঁড়াবে 71-এর মুক্তিযুদ্ধের সঠিকতার পক্ষে। সেই যুদ্ধটা হবে, আপনারা লক্ষ্য রাখেন আগামী 1 মাস 12 দিন। আমি চ্যালেঞ্জ করে গেলাম যে এই দেশে মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না, এবং মুক্তিযুদ্ধ যে কারণে একদিন এই দেশের মানুষ করছিল হাজার বছরের সংগ্রামের পরে, সেই মুক্তিযুদ্ধ বেঁচে থাকবে কি থাকবে না তার উপরে সিদ্ধান্ত হবে আগামী 12ই ফেব্রুয়ারি। আচ্ছা, দিস ইজ দ্য মেইন কন্ট্রাডিকশন অফ পলিটিক্স ইন দিস কান্ট্রি। আচ্ছা। আমি এই মুহূর্তে এটা মূল্যায়ন করতে পারবো না এত শর্ট কথায়, তবে আমি জানি আই হ্যাভ এ প্ল্যান। উনি শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান, তার বাবা মায়ের পথে উনি চলবেন। দিস ইজ দ্য প্ল্যান অফ বাংলাদেশ টু সেভ বাংলাদেশ। খালেদা জিয়া এবং শহীদ জিয়ার পথে চলার যে গতি বা যে গতিপথ, সেটাই বাংলাদেশকে আগায় নিবে, ওইটাই প্ল্যান হবে উনার, তার বাবা এবং মায়ের। একটা বড় ষাঁড়ের মাথার সিংহের উপরে একটা মাছি বসলে যেরকম ষাঁড়ের কষ্ট হয় বা ষাঁড় যেমন টের পায়, বাংলাদেশের মানুষ এটাকে এইভাবেই টের পাবে। দিস ইজ নট, আমার এটা বলার কথা না, তারপরে বললাম এরা আমার সন্তানের মতো, এরা অনেক সংগ্রাম সাহসী ছেলে পেলে, কিন্তু আজকে তাদের সেই অবস্থান নাই। ওই আমি যে বললাম যে সারাদিন একটা ষাঁড়ের মাথার মধ্যে একটা মাছি বসছে, যাওয়ার সময় বলছে আপনাকে খুব কষ্ট দিলাম, আমি চলে গেলাম, কিন্তু ষাঁড় বলছে তুমি কখন আমার সিংহের মধ্যে বসলা আর কখন চলে গেলা, এটা তো আমি টেরই পাইলাম না। এটা শক্তিশালী, তাদের জন্য তারা শক্তিশালী, কিন্তু বাংলাদেশের ভোটের ব্যাপারে এটা আমি আজকে বলে গেলাম, ভোট যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয় 3-8-40 240টি সিট বিএনপি, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট পাবে। আমি বলে গেলাম কথাটা সুস্পষ্ট, আবারও বলছি আমি 240টি সিট পাবে বাংলাদেশ। আমাকে মাফ করবেন আপনারা আমাকে, কিন্তু স্মৃতিচারণটা এরকম। 8ই ফেব্রুয়ারি 2018 সন উনি জেলে গেলেন। এর আগে 3রা ফেব্রুয়ারি উনি লা মেরিডিয়ানে উত্তরাতে একটা মিটিং ডাকলেন। উনি সারা বাংলাদেশের কোনো নেতার কথা শুনলেন না, শুধু বললেন ফখরুল তুমি একজন লোকের নাম ঘোষণা করো, আমি তার কথা শুনতে চাই। এবং হঠাৎ করে জনাব ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করলেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট ফজলুর রহমান। আমি শুধু অবাক বিস্মিত হইলাম না, আমার সেন্সলেস হওয়ার অবস্থা হলো। তারপরে আমি এক নাগারে এক নিঃশ্বাস একটা বক্তব্য রাখলাম। আমি যখন চলে যাই ওনার চোখে পানি ছিল, ওনার সামনে যখন গেলাম তখন উনি বলেছিলেন যে আপনার বক্তৃতা শুনে আমি 20 বছর জেল খাটতে পারবো। এই স্মৃতিটা আমি জীবনে কোনোদিন ভুলবো না। সবাইকে রেখে কাউকে বক্তৃতা দিতে, শুধু আমি একা বক্তৃতা করেছিলাম ওই দিন।